नमस्कार बंधुरा आज आमी निये हाजिर हयेछि मिष्टिर दोकानेर मतो निरामिष कचुरी और घुगनी रेसिपि निये। माझे माझे सकालेर जलखाबारे एरकम गरम गरम कचुरी खेते किन्तु बेश भालो लागे। सब समय बाजार थेके किने निये आसा सम्भव हय ना, ताई एटी बाड़ीतेई आमी तैरी करेछि। आपनाराও प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखुन, ताहले आपनाराও बाड़ीते एटी खूब सहजेई तैरी करते पारबेन। पम्स किचेने आरो एकबार सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। कचुरी बानानोर जोन्नो प्रथमे छातुर पुरटा तैरी करे नेब। तार जोन्नो कड़ाइते प्रथमे दिये दिलाम 2 चामच सादा तेल। तेलटा खूब भालोभाबे गरम हये गेছে। एरपर आमि एर मध्ये दिये देब 3 चामच छातु, हाफ चामच लवण, 1 चामच चीनी एबं हाफ चामच लंकार गुঁড়ো। एबार समस्त शुकनो उपकरणगुलोके 5 থেকে 7 मिनट मिडियाम आँचे खूब भालो करे एकटू भेजे नेब। भाजा हये गेले हाफ कप जल आमि दिये देब। एबार खूब भालो करे जलेर संगे छातुटाके मिशिये नेब। एरकम शुकनो शुकनो जखोनी हये जाबे तखन एबार आमि एकटा पात्रे ढेले नेब एबं पुरटा ठंडा करते देब। एबार घुगनिटा तैरी करे नेওয়া যাক। तार जोन्नो कड़ाइते प्रथमेই সরষের तेल दिये दिलाम बेश खानिकटा। तेल खूब भालोभाबे गरम हये गेले एकटा मिडियाम साइजेर टमेटो कुचि करे रेखेछि सेटाके दिये देब। एबार आमि दिये देब परिमाण मतो लवण। शुकनो लंकाटा आमि दिते भुले गेছিলাম, तार जोन्नो गोटा शुकनो लंकाके आमि दिये दिलाम। तेलेर मধ্যে सबकिছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নিলেই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গোটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে কিন্তু আমি দিয়ে দেব। এই রকম ভাবে সেদ্ধ আলুটাকে ভেঙে ভেঙে দিলে ঘুগনির গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু এখানে মশলা খুবই কম হয়, সেই জন্য এইভাবে আলুটা আপনারা দিয়ে দেখবেন ঘুগনিটা কিন্তু খুব পাতলা কিন্তু হয় না। সব কটা আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে কিন্তু ঘুগনি আমার একদম রেডি। দেখুন মিষ্টির দোকানে কিন্তু এরকম একটু জল জল মতোই ঘুগনিটা থাকে, খেতে কিন্তু বেশ লাগে। এবার চলুন কচুরিগুলোকে গড়ে নেওয়া যাক। ময়দার ডো থেকে প্রথমে লুচির আকারে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে তার মধ্যে একটা বাটির শেপ দেব, যাতে পুরটা সেখানে আমি রাখতে পারি। এবার বেশ খানিকটা পুর নিয়ে মুখটাকে ঠিক এইভাবেই আমি বন্ধ করে দেব। এইভাবেই দেখুন সবগুলো কিন্তু আমি এখানে গড়ে নিয়েছি। এবার কচুরিগুলোকে বেলে নেব। তার জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে দিকটা মোড়া হয়েছিল সেই দিকটা তলায় রেখে খুব ভালো করে হালকা হাতে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এরকমভাবে আস্তে আস্তে কিন্তু একটা কচুরির আকারে আমি করে নেব। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব। তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমি একটা কচুরি এর মধ্যে ছেড়ে দিলাম। কচুরি ছাড়ার পরই কিন্তু কচুরিটা কয়েক সেকেন্ড পর উপরে ভেসে উঠবে। তখন সেখানে আমরা একটা খুন্তির সাহায্যে অপর দিকটা পাল্টে দেব। এইভাবেই সমস্ত কচুরিগুলোকেই কিন্তু ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। মিডিয়াম আছে সময় নিয়ে কিন্তু কচুরিগুলোকে ভাজতে হবে। দেখুন হালকা একটা কালার চলে এসছে। এবার আমি কচুরিটাকে তুলে নেব। এইভাবেই সবগুলোকে ভেজে নেব। তারপর নিরামিষ ঘুগনির সঙ্গে সার্ভ করব গরম গরম কচুরি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।